আল্লাহ পাকের ইহসান ও করম, তিনি আমাদের মা বোনদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য সব রকম স্বাধীনতা দান করেছেন। আল্লাহ পাকের ইহসান ও দয়া, তাদের প্রতি মুহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। বাবা তার মেয়েকে ভালোবাসে, মা তার মেয়েকে ভালোবাসে, ভাই তার ছোট বোনকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, মামা তার ভাগ্নিকে ভালোবাসে, চাচা ভাতিজেকে ভালোবাসে, মোহাব্বত করে তাদের জন্য নিজের অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, তাদের চাহিদা পূর্ণ করার চেষ্টা করে, তাদের দাবি পূর্ণ করার চেষ্টা করে। এমন এক সময় ছিল যখন আমাদের মাতৃজাতির বেঁচে থাকার অধিকার ছিল না। নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের সময়ে, জামানায়ে জাহিলিয়াত যখন ছিল, তখন এমন অবস্থা ছিল মেয়েদের নাম শুনলে বাবার চেহারা কালো জম হয়ে যেত, ভীষণ রাগান্বিত হইত, মেয়েকে হত্যা করার জন্য পাগল পারা হয়ে যেত, জীবন্ত দাফন করে ফেলতো, গর্তে ফেলে দিত, কবরের মধ্যে ফেলে দিত। মারাও এরকম অনেকেই হয়ে গেছিল, তাদেরও বাঁচানোর মতো কোনো ক্ষমতা ছিল না। যারাও কোনো রকম গোপন করে বাঁচায় রাখার চেষ্টা করত, বড় হলে যে কোনো সময় জানতে পারলে বাপ জীবন্ত দাফন করে ফেলত। এতটাই জুলুম অত্যাচার ছিল। আল্লাহ পাকের ইহসান এবং করম এবং দয়া, তিনি নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন, নবুয়ত দিছেন, এবং মা বোনদের উপর থেকে এই সমস্ত জুলম, অত্যাচার, শোষণ, এই সব কিছু শতভাগ দূর করেছেন। তাদের বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছেন, তাদের হক পুনর্বহাল করছেন। এটা ছেলের চাইতে মেয়ের হক অনেক বেশি দিয়েছেন। বাবার সম্পদের মধ্যে যদিও কোরআনে পাকে বর্ণিত আয়াতে আছে ছেলের অংশ 2 মেয়ের সমপরিমাণ, এদিক থেকে বেশি বাহ্যিক মনে হয় এবং তার প্রয়োজনও আছে। ছেলের খরচ বেশি, সে ভাইকে পালে, বোনকে পালতে হবে, বিয়ে শাদী তাকে দিতে হবে, বোন বিধবা হয়ে আসলে আবার বোনকে রাখতে হবে, তার নিজের বিবি বাচ্চা আছে, খরচ বেশি, তার প্রয়োজন। তারপরেও সব দিক থেকে বিচার করলে শুধু ওয়ারিশ সূত্রে একজন মেয়ে 8 দিক থেকে অংশের মালিক হয়, 8টা দিক থেকে সে সম্পত্তির মালিক হয়। আর ছেলে 8 দিক থেকে মালিকানা হয় না, বাবার কিছু পায়, মায়ের কিছু পায়। তাহলে এই দিক থেকেও চিন্তা করলে মেয়ের সম্পদ জমা হয় বেশি। সবচেয়ে বড় কথা হলো মেয়ের কোনো খরচ নাই, দায় দায়িত্ব নাই। বিয়ে হলে স্বামীর জিম্মা, বিয়ে না হলে বাপ মার জিম্মা, বাপ না থাকলে ভাইয়ের জিম্মা। এই সব দিক থেকে তার আয় আছে, ব্যয় নেই। এই অধিকার, এত স্বচ্ছ সুন্দর অধিকার দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা রহমতের নবীর ওসিলায়। কাজেই উম্মতে মুহাম্মাদের এই সমস্ত মা বোনদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়াত কতটা কল্যাণকর, কতটা উপকারী, যা ভাষায় প্রকাশ করা মুশকিল, যা চিন্তা করা কঠিন। এমনকি মা বোনদের ইজ্জত সম্মান রক্ষার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা সূরা দিয়েছেন, যেই সূরার নামই রাখছেন সূরাতুন নিসা। অথচ পুরুষদের এত মর্যাদা, এত দায় দায়িত্ব, তারপরেও কোনো সূরার নাম সূরাতুর রিজাল, পুরুষের সূরা নামে নাই। এদিক থেকেও চিন্তা করলে মেয়েদের ইজ্জত সম্মানটা কত বেশি পরিমাণে আল্লাহ তাআলা দিয়েছেন। দায় দায়িত্ব পুরুষের অনেক বেশি দিয়েছেন। জিহাদের ময়দানে তারা জিহাদ করবে, জান মাল কোরবান করবে,
বিচার মীমাংসা তারা করবে, যত রকম গণ্ডগোল তারা মিটাবে, গুলি খেয়ে তারা দুনিয়া থেকে বিদায়ী হবে। মেয়েরা ঘরে নিরাপদে ইজ্জতে থাকবে। দুনিয়াতে যত রকম যায় ঝামেলা সব পুরুষের জিম্মা, নারীর জিম্মা কোনো কাজ নাই। তাদের কাজ হলো চার দেওয়ালের ভিতরে ইজ্জতের সাথে মহলে বসবাস করা, সম্মানের সাথে বসবাস করা, নিজের দেহ মন সব কিছুকে পাক পবিত্র রাখা এবং ভবিষ্যৎ জাতি তৈরি করা, ভবিষ্যৎ জাতিকে আল্লাহওয়ালা বানানো, আল্লাহওয়ালি বানানো। এই দায়িত্ব আল্লাহ তাআলা মা বোনদের জন্য দিয়েছেন, যা পুরুষের দায়িত্বের 1000 ভাগের 1 ভাগও না। যেহেতু সবচেয়ে বেশি ইহসান শরীয়তের মাতৃজাতির উপরে, সবচেয়ে বেশি জুলুম ছিল এদের উপরে, প্রতিহত করছেন শরীয়ত তাদের পক্ষে। এই জন্য এই শরীয়তের হক হইল সবচেয়ে বেশি পরিমাণে মানার চেষ্টা করা মা বোনদের দায়িত্ব। তারা যে ইহসান বেশি পাইছে, অধিকার বেশি পাইছে, তাদের কর্তব্য হবে শতভাগ শরীয়তের হুকুম পালন করার জন্য আত্মনিয়োগ করা, কোরবান করা, জান মাল শুধু এর জন্যই ব্যয় করা, শরীয়তকেই প্রাধান্য দেওয়া। সুতরাং আল্লাহ পাকের হুকুমের খেলাফ, মর্জির খেলাফ কোনো কাজ করা তাদের জন্য সাজে না, তাদের জন্য মানায় না। তাতে একটাই কাজ, আল্লাহ পাকের বান্দি, আল্লাহর ইহসান আমি পাইছি, ভোগ করতেছি, খাইতেছি, সুতরাং আল্লাহকে নিয়েই থাকবো, আল্লাহকে নিয়েই বাঁচব, আল্লাহকে নিয়েই যেন মৃত্যু হয়। দুনিয়াতে যেমন হাসি মুখে আল্লাহ পাকের হুকুম মাইনা চলে যাব, মৃত্যুর সময় হাসতে হাসতে চলে যাব। দুনিয়ার মানুষ কান্নাকাটি করলেও আমি যেন হাসতে পারি, এভাবেই আমার জীবন যাবে। এটা হলো আমার আপনার কর্তব্য, মা বোনদের দায়িত্ব। এহসান যে বেশি পায়, ভোগ যে বেশি করে, ত্যাগ তার বেশি করতে হয়। তোমরা এহসান বেশি পাইতেছো, ভোগ বেশি করতেছো, কাজে তোমাদের ত্যাগও বেশি করতে হবে। নফসের খায়সাত থেকে নিজেকে বাঁচাইতে হবে, সামাজিকতার থেকে বাঁচাইতে হবে, অধিক পরিমাণে পরের সাথে সম্পর্ক যার দ্বারা মানুষ মাখলুকমুখী হয় এমন থেকে বাঁচতে হবে। অনেক বেশি শোয়ের সম্পর্ক বর্জন করতে হবে, অনেক বেশি মোবাইল, একেবারে বেশি মানে শতভাগ মোবাইল বর্জন করতে হবে। যে সমস্ত কাজ আমাকে আমার আল্লাহ থেকে ফিরাইয়া দেয়, আল্লাহকে ভোলাইয়া দেয়, এমন কাজ থেকে শতভাগ মুক্ত থাকা আমার কাজ। যেহেতু আল্লাহ পাক ইহসান বেশি করছেন, দয়া বেশি করছেন, এই দয়া পাওয়ার বিনিময়ে আমাকে ত্যাগটাও করতে হবে। ভোগ যার বেশি, ত্যাগ যার বেশি। এই জন্য তোমাদের প্রতি আরও একটা ইহসান আল্লাহ করছেন, তোমাদেরকে হাজার ফিতনা থেকে বাঁচায়া নেকির পরিবেশে, দ্বীনের পরিবেশে, দিন শিখার পরিবেশে, মাদারিসের মধ্যে, ওই মাদ্রাসার মধ্যে আল্লাহ তোমাদেরকে ভর্তি করার সুযোগ করে দিয়েছেন। বাপ মার কতটা ত্যাগ তোমাদের প্রতি, তোমাদের যে টাকা ব্যয় করে, পয়সা ব্যয় করে, বেতন দেয়, জরুরত পড়া করে, খানার ব্যবস্থা করে, পোশাক আশাক দেয়, যখন যা চাও তাই দিতেছে। এবং সেখানে তোমাদেরকে মাদ্রাসায় ভর্তি করে আল্লাহকে চিনার জন্য তোমার এই ইলম শিখাইতেছে, যে আল্লাহ এত ইহসান করলেন, ওই আল্লাহকে চিনা, আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকো, তোমার কাজ হলো এইটা। সুতরাং মেয়েরা, তোমরা যারা মাদ্রাসায় আসো, ইলমুদ্দিন শিখতেছো, তোমাদের কয়েকটা কাজ খুব বেশি গুরুত্বের সাথে করতে হবে। তার একটি হইল এই সমস্ত ইহসান এবং দয়াগুলির কথা বারবার মনে করতে হবে, মুযাকারা করতে হবে। দ্বিতীয় কাজ হলো, তুমি যে মাতৃজাতি এবং মেয়ে, তোমাকে এই কথা মেনে নিতে হবে যে আমি যে মেয়ে, আমার সীমাবদ্ধতা আছে, আমি সব এই ব্যাপারে দুনিয়ার সব দায়িত্ব আমার নাই, সব কাজের জিম্মাদারি আমার নাই, স্বাধীনতা এভাবে নাই। আমি আমার ঘরের ভিতরে সম্পূর্ণ স্বাধীন, আল্লাহর হুকুম মতো চলবো। তৃতীয় কাজ তোমার করতে হবে, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, উস্তাদ যে নির্দেশনা দেন তা তোমাকে মানতে হবে। চতুর্থ কাজ এই হতে হবে, এই নিশা পয়দা করবা, যা শিখবো তা আমল করব, যা শিখবো তা মানবো, যা শিখবো তা মানবো, যে ইলম হবে তা আমলে পরিণত করব। পাঁচ নম্বর কাজ হবে, তুমি প্রতিদিন 2 রাকাত নামাজ পড়বা, সালাতুল হাজত, সালাতুত তওবা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা,
এবং আল্লাহর শুকর আদায় করা যে আল্লাহ কত বড় দয়া তুমি করলা, আমাকে ইলমের পথে আনছো। তুমি যদি খারাপ পথে নিয়ে যেতা, গার্মেন্টসে নিয়ে যেতা, বাজারে নিয়ে যেতা, আল্লাহ না করো কোনো চরিত্রহীন কাজে নিয়ে যেতা, ব্যবসাখানে নিয়ে যেতা, আমার অবস্থা কী হইতো? তুমি দয়া করে আমাকে সেই পথে নাও নাই, এই পথে রাখছো। আল্লাহ তুমি কবুল করো, আমাকে থাকার তৌফিক দিয়ে দাও। এভাবে নিয়মিত আল্লাহর কাছে দোয়াও করতে থাকতে হবে, আবেদনও করতে থাকতে হবে। মনে রাখো তুমি বর্তমান যে অবস্থায় আসো, তোমার চেয়ে সুখে শান্তিতে পৃথিবীতে আর কেউ নাই। সর্বশেষ কথা হবে এই, তুমি মনে রাখো যে আল্লাহ তোমাকে এত ইহসানাত দিলেন, সেই আল্লাহর কাছে তোমার একটা জবাবদিহিতা আছে। ওই কথাটা তুমি মনে রাখবা, তাহলে তোমার জীবন পথ সহজ হবে, পথ চলা সহজ হবে। ওই জবাবদিহিতার চিন্তা করলে তোমার দ্বারা কোনো গুনাহ খাতা হবে না। এবং তোমার আরেকটি বিষয় সবচেয়ে বেশি জরুরি, যা এই যুগে তোমাকে বলতেছি, গুনে গুনে রাখো, নোট করে রাখো, তুমি এগুলি পালন করবা। সেটা হলো এই, তোমাদের মধ্যে একটা মেজাজ পাওয়া যায়, নিজের মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করো, নিজেরটা রায়টাকে বড় মনে করে থাকো, যে অমুকে যা বললো ওটা আমার না, আমি যা বলেছি সেটাই করতে হবে। স্বামীর অধীনে তার সঙ্গে তর্কে জড়ায়া যাও, সে যা বলে মানতে চাও না, বাবার কাছে তর্কে জড়ায়া যাও। স্বাধীন মতো করে ছেলের সঙ্গে সম্পর্ক করো, কোনো মোবাইলে বা কোনো প্রক্রিয়ার মাধ্যমে কথাবার্তা বলো। মনে করো সব দুনিয়ার সব ভালো মন্দ তার হাতে, সব পায়ে গেছি, তার চেয়ে উপযুক্ত কিছু আর তোমার কাছে নাই। তুমি এই যে নিজস্ব চিন্তা চেতনাকে প্রবল করতেছো, এটা আল্লাহর বান্দেগি না, এটা আল্লাহর হুকুম না। আল্লাহর হুকুম তো এইটা, তোমার নিজের আকল বিবেক সব কিছু শরীয়তের উপরে ছেড়ে দাও, তাসলিম করো, আত্মসমর্পণ করো। শরীয়ত তোমাকে যা বলে তাই করো। শরীয়ত তোমাকে ফোনে কথা বলতে নিষেধ করে করো না, গায়রে মাহরামের সাথে তোমাকে ফোন ব্যবহার করতে নিষেধ করে করো না, তোমাকে রাস্তাঘাটে কারোর সাথে যোগাযোগ করতে নিষেধ করে করো না, চিঠিপত্র দিতে নিষেধ করে করবা না। যেহেতু শরীয়তের হুকুম এইটা, সে যতই ভালো হোক সে ভালো নয়। কাজে তোমার এই শরীয়তের বিধান হলো নিজেকে নিয়ন্ত্রণ করো। তা যদি না করো তা দেখা যাবে ইচ্ছায় অনিচ্ছায় তুমি জড়ায় পড়বা, অপাত্রে কুপাত্রে জিন্দগি বরবাদ হবে, চরিত্র নষ্ট হবে, সিহাত ইফাত খতম হবে, ইমান পর্যন্ত খতম হবে। তোমাকে যাইতে হবে শিয়াল কুকুরের হাতে, যাইতে হবে কাফেরের ঘরে, যাইতে হবে ইন্ডিয়ার সেই ব্যবসাখানায়, বিক্রি হবে সেখানে। এভাবেই তোমার জিন্দগি বরবাদ হইতেছে। এই জন্য তোমার সবচেয়ে বড় দোষ হবে শরীয়ত না মানা, নিজের আকলের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া, শরীয়ত বিরোধিতা করা। এটা এই জন্য আকলের সিদ্ধান্ত প্রাধান্য নয়, শরীয়তের সিদ্ধান্তকে প্রাধান্য দাও। শরীয়ত বলে ছোট মানুষ তুমি বুঝবে না, বাপ মার ফয়সালা তোমার ফয়সালা, তোমার আকল যথেষ্ট না। তোমার আকলের সঙ্গে বাপ মার আকলকে যোগ দিয়া 3 শক্তিতে পরিণত হবে। ওইটা হলো শরীয়ত বলে, ওইটা করো। আর বাপ মা মিলে যাও সিদ্ধান্ত নেবে, তোমার ব্যাপারে ওরকম খারাপ সিদ্ধান্ত নিতে পারবে না, বরং তোমাকে ভালোর চিন্তাই করবে। এই জন্য এই ক্ষেত্রে বেশি মার খেয়া যেতেছে বিভিন্ন স্কুল কলেজের মাদ্রাসার মেয়েরা। তার মূল কারণ একটাই, শরীয়তকে প্রাধান্য দিতেছে না। তুমি এইটাই পুঁজি রাখো, আমার শরীয়তটাই আমার একমাত্র পুঁজি, এটাই আমার একমাত্র ওসিলা, এটাই আমার একমাত্র পাথেয়। যাই কিছু হোক শরীয়তের বাইরে আমি যাইতে রাজি না। এভাবে চলতে পারলে আল্লাহ পাকের ফজল ক্রমে আল্লাহর বান্দা বান্দি হয়ে থাকতে পারবা, আল্লাহর আপন দুনিয়াতেও হয়ে থাকবা, আখিরাতেও থাকবা। এমন সময় এমন জিন্দেগি হবে তোমার, যা চাইবা তাই পাইবা। 2 রাকাত নামাজ পড়া হাত হয়ে কান্নাকাটি করবা, হাত নামাজের আগে মুসল্লায় থাকা অবস্থায় তোমার সমাধান তুমি খুঁজে পাইবা, আল্লাহ করে দিবেন। এইটাই তোমার জন্য একমাত্র ওসিলা। হাত মারিয়ামের জিন্দেগি দেখো, হাত আম্মাজান খাদিজার জিন্দেগি দেখো, আম্মাজান আয়েশার জিন্দেগি দেখো, তুমি দেখো বুখারীর মায়ের জিন্দেগি, তুমি দেখো সাহাবিয়ার জিন্দেগি। মুসল্লায় বৈশে ব্যবস্থা হয়ে গেছে, হাত ওঠান নামানোর আগেই ফয়সালা হয়ে গেছে। তুমি এরকম জীবন যাপন করার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া